নমো ভগবতে নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আপনি যদি জীবন মুক্তি ধারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, অনেক মানুষের ক্ষেত্রেই পূজা পাঠ জপ ধ্যান করার সময় বারবার হাই ওঠে, চোখে জল আসে, কিন্তু কেন? আমাদের মধ্যে অনেক মানুষেরই এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমি যখন পুজো করতে বসি কিংবা আমি যখন জপ করছি বা ধ্যান করছি সে সময় আমার হাই ওঠে, বারবার চোখে জল আসে, কিন্তু কি কারণে চোখে জল আসছে, কিন্তু কেন আসছে তা আমরা জানি না বা আমরা কখনো ভেবে দেখার চেষ্টা করি না। এই যে আমাদের পূজা পাঠের সময় চোখে জল আসা কিংবা আমাদের ঘন ঘন যে হাই ওঠে তা কেন ওঠে? বন্ধুরা, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। আমরা যখন এক মনে পূজা পাঠ করি কিংবা জপ ধ্যান করি তখন আমাদের সাথে ভগবানের একটি যোগসূত্র তৈরি হয়, তখন আমাদের সাথে ভগবানের একটি সম্পর্ক স্থাপন হয়। মনে মনে আমরা ভগবানকে অনুসরণ করতে থাকি, যার দ্বারা ভগবানের সাথে আমাদের সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। যাদের উপর ভগবান সন্তুষ্ট হন পূজা পাঠ কিংবা জপ ধ্যান করার সময় তাদের ভগবান এইসব ইঙ্গিতগুলো দিয়ে থাকেন। অনেক সময় আমরা ভয় পেয়ে যাই যে আমার পুজো করতে বসলে এরকম হাই উঠছে কেন? চিন্তা আসে, তাহলে কি আমার দ্বারা কোনো ভুল হচ্ছে নাকি কোনো পাপ হয়ে গেছে? না বন্ধুরা, আপনি তো ধন্য যে পূজা করার সময় আপনার হাই উঠছে কিংবা আপনার চোখে জল আসছে। বন্ধুরা, আপনি লক্ষ্য করবেন আমাদের যখন হাই ওঠে তখন কিছুটা হাওয়া আমরা বাইরে থেকে ভেতরে গ্রহণ করি, তারপর আমরা ভেতর থেকে কিছুটা হাওয়া বাইরে ত্যাগ করি, এটাকেই হাই বলে। আসলে বন্ধুরা, পরমাত্মা সেই বাইরের হাওয়ার সাথে আমাদের শরীরের অন্তরে আমাদের যে প্রাণবায়ু অর্থাৎ পরমাত্মার যে অবিচ্ছেদ্য অংশ আমাদের সেই অন্তর আত্মার সাথে মিলন করে। যেসব ব্যক্তিদের পুজো পাঠ কিংবা জপ ধ্যান করবার সময় এরকম হাই ওঠে, এরকম হাই উঠে থাকে, তারা খুবই বিশেষ, তারা কোটিতে একজন। দেখুন বন্ধুরা, সবার সাথে কিন্তু এরকমটা হয় না। সবাই এতটা সুকৃতি করে পৃথিবীতে জন্মগ্রহণ করে না। সমগ্র পৃথিবীতে এত মানুষের মধ্যে সবাই ভগবানের এতটা প্রিয় কিংবা এতটা কাছের হয় না। যেসব ব্যক্তিদের সাথে এরকম হয়ে থাকে সত্যি তারা অত্যন্ত আধ্যাত্মিক হয়ে থাকে, তারা খুবই পবিত্র আত্মা হয়ে থাকে, অর্থাৎ তারা ভগবানের কৃপা লাভ করেছে। প্রতিটি মানুষই কেউ ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, কেউ বা ভগবান শিবের, আবার কেউ অন্যান্য দেব দেবীর ভক্ত। আমরা যখনই আমাদের পূজিত ভগবানের মন্দিরে যাই, আমাদের সেই প্রিয় দেবদেবীর কিংবা ভগবানের বিগ্রহের সামনে গিয়ে বসি, আমরা পূজা পাঠ করি, প্রার্থনা করি, আরতি করি, আমাদের চোখে জল আসে, কিন্তু সেই সময় আমাদের যে হৃদয় কোনো দুঃখ লুকিয়ে থাকে তা কিন্তু না। আমরা নিজেরাও জানি না কেন আমাদের এরকমটা হয়ে থাকে। বন্ধুরা, প্রতিটি মানুষই যখন জন্মগ্রহণ করে সে বিভিন্ন দেব দেবীর কিংবা ভগবানের একটি সত্তা নিয়েই জন্মগ্রহণ করে। এই যে প্রতিটি মানুষ, কেউ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে, ভক্তি করে, কেউ আবার বাবা ভোলানাথকে ভক্তি করে, ভালোবাসে। এই যে আমাদের ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা তা কেন বা কি করে হয়? মানুষ কি কখনো এই কথাটা ভেবে দেখেছে? প্রতিটি মানুষের পূর্বজন্ম আর এ জন্মের সাথে একটা গভীর সম্পর্ক থাকে। প্রতিটি মানুষই পূর্বজন্মে যেই ভগবানকে ভালোবাসতো, ভক্তি করত, এ জন্মেও মানুষ ঠিক সেই একই ভগবানের সত্তায় জন্মগ্রহণ করেছে। আর এই কারণেই ভগবানের প্রতি আমাদের এত ভালোবাসা, এত ভক্তি। বন্ধুরা, যদি আপনারও পুজো পাঠ কিংবা জপ ধ্যান করার সময় চোখে জল আসে
কিংবা ঘন ঘন হাই ওঠে, তাহলে জানবেন ভগবান আপনাকে বিশেষ একটি ইঙ্গিত দিচ্ছেন। তিনি আপনাকে বোঝাতে চাইছেন যে তিনি আপনার খুব কাছে আছে। যে ধরনের মানুষদের সাথে এরকম ঘটনা ঘটে তারা কোটিতে একজন হয়ে থাকে, কারণ সবার সাথে এরকমটা হয় না। সব মানুষ এতটা সুকৃতি করে পৃথিবীতে আসে না যে ভগবানের সামনে গেলেই চোখ দিয়ে জল আসবে। ভগবানের সামনে সবার চোখে জল আসে না। ভগবান যাকে বিশেষভাবে কৃপা করেন, যে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত, একমাত্র তারই চোখে জল আসে। বন্ধুরা, চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, তেমনি পরমাত্মা আমাদের ভেতরে থাকা অন্তর আত্মাকে আকর্ষণ করে। প্রতিটি মানুষের মধ্যে যে আত্মা আছে তা পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। তাই যখন আমরা মন্দিরে যাই, আমরা যখন আমাদের পূজিত ভগবানের বিগ্রহের সামনে গিয়ে দাঁড়াই, তখন পরমাত্মা আত্মাকে আকর্ষণ করে। যাদের সাথে এ ধরনের ঘটনা ঘটে থাকে তারা অত্যন্ত সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। যেসব মানুষ পূর্বজন্মে ঈশ্বর প্রেম, ঈশ্বর ভক্তি করতে পেরেছিল, এ জন্মেও তারা ঈশ্বর প্রেম করতে পারছে। মানুষ অনেক সময় ভেবে থাকে ভগবানকে যদি সামনে পাওয়া যায় তবে এমন কিছু কথা ভগবানকে বলতাম যা কাউকে বলতে পারছি না। কিছু চাওয়া পাওয়ার কথা বলতাম, কিছু হারিয়ে যাওয়ার কথা বলতাম। কিন্তু এই কলিযুগে আমরা তো ভগবানকে দেখতে পারবো না, তাই আমরা ভগবানের বিগ্রহের সামনে গিয়ে নিজের মনের কথা বলি আর ভাবি ভগবান কি আমাদের কথা আদৌ শুনছেন? তো বন্ধুরা, ভগবান অবশ্যই শুনছেন। তিনি তার প্রত্যেকটি ভক্তের কথা শোনেন, কারণ ভগবান তার ভক্তকে খুব ভালোবাসেন, অত্যন্ত স্নেহ করেন। আপনি খেয়াল করে দেখবেন মাঝে মাঝে এরকম হয়, আমরা ঠাকুর ঘরে পুজো করার সময় ভগবানের হাত থেকে একটি ফুল নিচে পড়ে যায়, তখন আমরা ভয় পেয়ে যাই। আমরা ভাবি হয়তো ভগবান আমার দেওয়া ফুল গ্রহণ করছেন না, কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই। বন্ধুরা, ওটি একটি ইঙ্গিত যা ভগবান আপনাকে দিতে চাইছেন। ভগবান আপনাকে জানাতে চাইছেন যে তিনি আপনার পুজো পাঠে তুষ্ট হয়েছেন। আমাদের যেমন একান্ত কাম্য যে দিনে একবার হলেও ভগবানের সাথে কথা বলবো, তাকে আমার মনের সব সুখ দুঃখের কথা বলবো, ঠিক তেমন ভগবানও চান যে দিনের শেষে একবার হলেও আমার ভক্ত আমার কাছে আসুক, আমার সাথে কথা বলুক। যেসব মানুষের ভগবানের সামনে গেলে কিংবা জপ ধ্যান করবার সময় চোখে জল আসে কিংবা বারবার হাই ওঠে, তারা কত ভাগ্যবান, তারা কত পবিত্র আত্মা। আমরা যখন একান্তে বসে ভগবানের নাম করি, তখন আমরা গভীর ভক্তি সাগরে তলিয়ে যেতে থাকি, আর সেই সাগরের জলে আমরা সাঁতার কাটতে থাকি। আমরা তখন ঈশ্বর আরাধনায় এতটাই মত্ত হয়ে থাকি যে আমরা এই ভৌতিক দুনিয়ার সবকিছু থেকে নিজেকে ছিন্ন করে ফেলি। আমরা তখন ঈশ্বর আরাধনায় মত্ত থাকি। ঈশ্বর তো তাই বলেছেন যে তুমি এই যে ভৌতিক দুনিয়া দেখছো, এর কোনোটাই সত্য নয়, এ সবই নকল। আসল তো শুধু একমাত্র আমি। শুধু আমাকে দেখো, আমাকে শোনো, আমাকে বোঝার চেষ্টা করো, তবেই তো তুমি আমায় উপলব্ধি করতে পারবে। যেসব মানুষের চোখে জল আসে পুজো পাঠের সময়, জপ ধ্যান করার সময়, জানবেন যে তারা ভগবানকে উপলব্ধি করতে পারে, তারা বুঝতে পারে। এই ধরনের মানুষরা একটু উদাসীন প্রকৃতির হয়ে থাকে। পূজা পাঠের সময় একটি পুজোর ঘরে যদি 12 জন থাকে, তবে পুজো করবার সময় 12 জনের চোখে জল আসে না, হয়তো একজন বা 2 জনের চোখে জল আসবে। তো আমাদের এটি ভাবার বিষয় যে 12 জনের এলো না, একজনের কেন এলো? কারণ সেই একজনই হচ্ছে ভগবানের খুব কাছের। ভগবান তাকে কৃপা করেছে, সে ভগবানকে উপলব্ধি করতে পেরেছে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের দেহ বা শরীর একটা আবরণ মাত্র, আসল তো আমাদের আত্মা, যা পরমাত্মার সাথে জড়িত। তাই বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই উচিত পূজা পাঠ করা, জপ ধ্যান করা। সর্বপ্রথম উচিত নিজেদের সম্পূর্ণরূপে ভগবানের উপর সমর্পণ করা। এই কথাটা বিশ্বাস করা যে ভগবান আমাদের জন্য যা করবেন ভালোর জন্যই করবেন। যারা ভগবানের উপর নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছে
ভগবান সব সময় তাদের দিকে একটা আলাদা দৃষ্টি দিয়ে রাখেন। দেখবেন এইসব ধরনের ব্যক্তিদের সাথে কোনো মানুষ হুটহাট করে ছলনা করতে পারে না। এইসব ধরনের ব্যক্তিদের কাছে কেউ মিথ্যা কথা বলে পার পেতে পারে না, কারণ এদের মধ্যে আধ্যাত্মিকতা আছে, এদের মধ্যে বৈরাগ্য আছে, আর ভগবান বৈরাগ্য বড় পছন্দ করেন। আজকের দিনে দাঁড়িয়ে সব মানুষ কিছু না কিছুর জন্য কাঁদছে, কেউ বা ভালোবাসার মানুষের জন্য কাঁদছে, কেউ তার গুরুজনের জন্য কাঁদছে, আবার কেউ আর্থিক অনটনের জন্য কাঁদছে। কিন্তু এরকম কজন মানুষ আছে যারা ঈশ্বরের জন্য কাঁদছে? বন্ধুরা, পৃথিবীতে এই ধরনের মানুষ খুব কম আছে, আর যারা এই ধরনের মানুষ তারা ভগবানের সবচেয়ে প্রিয়। বন্ধুরা, কোনো সময় পুজো করতে বসে যদি আপনি দেখতে পান হঠাৎ প্রদীপের আগুনটা জোরে জ্বলে উঠছে, আপনি কোনোরূপ ভয় পাবেন না। বুঝবেন ভগবান আপনাকে ইঙ্গিত দিচ্ছেন, তিনি আপনার পুজো পাঠে সন্তুষ্ট হয়েছেন। যারা ভগবানের অত্যন্ত প্রিয় হন তারা বেশি কোলাহল পছন্দ করেন না, তারা একাকিত্বে থাকতে পছন্দ করে। এই ধরনের মানুষরা কে কি করছে, কে কি বলছে, এরকম ব্যর্থ চিন্তা থেকে মুক্ত থাকে। এই ধরনের ব্যক্তিরা তাদের বেশিরভাগ সময়টি ভগবানের জন্য ব্যবহার করে। তারা না চাইতেও ভগবানের কথা ভাবতে বাধ্য হয়, কারণ তারা ভগবানের খুব প্রিয়, খুব কাছের। আমরা যখন পূজা পাঠ করি কিংবা ধ্যান করি তখন আমরা বিশেষভাবে ভগবানের সাথে যুক্ত থাকি। আর এই সময় কারো যদি সত্যি সত্যি হাই ওঠে কিংবা চোখে জল আসে, তা খুব বড় ব্যাপার, যা সবার সাথে হয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভক্তগণ, কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।